আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিল্ডিং ডিজাইন উইথ ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা স্ক্রিনে সুন্দর একটি থ্রিডি দেখতে পাচ্ছেন। আজকে আমি আপনাদের সামনে এই থ্রিডির বাস্তবায়ন রূপ এবং আর্কিটেকচারাল প্ল্যান বিস্তারিত সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি থ্রিডি, যেই থ্রিডিটা মোটামুটি প্রায় আমাদের 2000 স্কোয়ার ফিটের উপরে এবং 3 তলা কমপ্লিট। আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট হয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কমপ্লিট হলে আমাদের এই বাড়িটা ঠিক কেমন লাগবে। ছবির মতো ঠিকই বাস্তবেও আমাদের এই প্রজেক্টটা সেম হুবহু একই হয়েছে এবং দেখতে খুবই দৃষ্টিনন্দন হয়েছে। তো আজ কথা না বাড়িয়ে শুরু করবো আমাদের এই থ্রিডি অনুযায়ী কাজ। আমরা আগে আপনাদের এই থ্রিডি সম্পর্কে বিস্তারিত বলে নেই। থ্রিডিতে আপনারা চমৎকারভাবে দেখতে পাচ্ছেন সুন্দর একটি পোর্চ সহ নিচতলাতে আমরা ঢুকবো। ঢোকার এন্ট্রিটা আমাদের দুপাশ দিয়ে, আমরা সামনে দিয়েও ঢুকতে পারবো এবং সিঁড়ির নিচ দিয়েও ঢুকতে পারবো। এবং ঢুকেই আমাদের এখানে 2টা ইউনিট করা আছে নিচতলাতে, এবং উপরতলাতে আমাদের 1 ইউনিট। ওটা আমাদের বাড়িওয়ালা থাকবে, তার জন্য ওটা 1 ইউনিট করা হয়েছে। এবং 3 তলাতেও আমাদের যথারীতি 2টা ইউনিট করা আছে। এই বিল্ডিংটা 3 তলা ফাউন্ডেশনে 1 তলা কমপ্লিট করতে কত খরচ হতে পারে বিস্তারিত আলোচনা সহ আজকে ভিডিও দেওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি থ্রিডি প্ল্যান। এই থ্রিডির আমাদের যদি টপ ভিউ আমাদের দেখাই, এটা আমাদের টপ ভিউ। এটা আমাদের বিল্ডিংটা উপর থেকে দেখতে ঠিক কেমন লাগবে, এবং এই বিল্ডিংটা আমাদের বাস্তবায়ন হয়েছে এবং বাস্তবায়ন হওয়ার পরেও ঠিক এরকমই আছে। এটা আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এটা আমাদের ছিল আজকে থ্রিডি। এই থ্রিডি অনুযায়ী আমরা যদি আজকে প্ল্যানে প্রবেশ করি, এই ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আমাদের একদিকে জায়গার পরিমাণ হবে 54 ফিট। এটা আমাদের ব্যালকনির আউট টু আউট, এবং এর সাথে যদি আমরা 9 ফিটের পোর্চ যুক্ত করি তাহলে আমাদের হয়ে যাবে 63 ফিট 6 ইঞ্চি। আর প্রস্তুত দিকে পরিমাণ হবে প্রায় 40 ফিট 8 ইঞ্চি। আপনারা প্রায় 41 ফিট ধরে রাখতে পারেন। তো আমরা আপনাদের প্ল্যানের বিস্তারিত বলি। আমরা এখানে পোর্চ দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবো। আমি আপনাদের আগেই বলেছিলাম নিচতলাটা আমাদের 2 ইউনিট। তো আমরা নিচতলায় পোর্চ দিয়েও প্রবেশ করতে পারবো এবং সিঁড়ির নিচ দিয়েও প্রবেশ করতে পারবো। আমরা যদি পোর্চ দিয়ে প্রবেশ করি, প্রথমে আমাদের একটা ড্রয়িং রুম দেওয়া আছে। ড্রয়িং রুমটা আমাদের মোটামুটি 12 ফিট বাই 13 ফিট, এবং ড্রয়িং রুমের সামনে আমাদের ডাইনিং স্পেসের ডান পাশে আমাদের কিচেন স্পেস দেওয়া আছে। কিচেনটা আমাদের 9 ফিট বাই 6 ফিট, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি কিচেন, এবং তার সাথে 2টা বেডরুম দেওয়া আছে। একটা মাস্টার বেডরুমটা আমাদের 12 ফিট 10 বাই 13 ফিট, এবং এর সাথে একটি অ্যাটাচ টয়লেটটা হচ্ছে আমাদের 9 ফিট বাই 4.5 ফিট, এবং আরেকটি দেওয়া আছে সিঙ্গেল বেড, চাইল্ড বেড, যেটা আমাদের 12 ফিট বাই 13 ফিট। মাস্টার বেডটা আমরা 10 ইঞ্চি বড় রাখার চেষ্টা করেছি চাইল্ড বেডের তুলনায়। তো এই ছিল আমাদের একটা ইউনিট। আর এই ইউনিটের সাথে আমাদের 2টা বেলকনি দেওয়া আছে দুপাশে। বেলকনি দুটি স্ট্যান্ডার্ড 9 ফিট বাই 4 ফিট। তো ওই পাশেও আমাদের পরের আর একটা ইউনিট। আমরা যদি সিঁড়ি দিয়ে প্রবেশ করি, সিঁড়ি দিয়ে আমরা লবিতে উঠলাম। লবিতে ওঠার পরে আমাদের ডান পাশে একটা ইউনিট, বাম পাশে একটা ইউনিট। বাম পাশে নিচের ইউনিট সম্পর্কে আমি আগেই বলেছি আপনাদের। তো উপরের ইউনিটটা আমাদের সেম। প্রথমে আমরা ডাইনিং স্পেসে প্রবেশ করবো। ডাইনিং স্পেসের ঠিক সামনে আমাদের একটি ড্রয়িং রুম দেওয়া আছে। এই ড্রয়িং রুমটা আপনারা চাইলে একটি বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন, যেহেতু এটা আমাদের চাহিদার ছিল না। বাড়িওয়ালা যা রিকমেন্ড করেছে আমরা সেই অনুযায়ী ড্রয়িং দেওয়ার চেষ্টা করেছি। একটা তার ড্রয়িং রুম লাগবে এক্সট্রা, সেক্ষেত্রে আমরা ড্রয়িং রুম রেখেছি। আপনারা যদি চাইতেন এখানে একটা আপনারা এই বেডরুমও রাখতে পারতেন। তো সেক্ষেত্রে এখানে আমাদের মাস্টার বেডরুম একটা দেওয়া আছে এবং চাইল্ড বেড একটা দেওয়া আছে। মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে, যেটা আমাদের 9 ফিট বাই 4.5 ফিট, এবং দুপাশে 2টা ব্যালকনি দেওয়া আছে। এই ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা আমাদের মোটামুটিভাবে প্রায় 2170 স্কোয়ার ফিট পোর্চ সহ। আমরা যদি দোতলায় প্রবেশ করি, আমি আপনাদের আগেই বলেছিলাম দোতলাটা আমাদের 1 ইউনিট। এখানে আমরা ঠিক সিঁড়ি দিয়ে প্রবেশ করব। সিঁড়ি দিয়ে আমরা প্রথমে ডাইনিং স্পেসটাতে প্রবেশ করব। ডাইনিং স্পেসটা আমাদের বিশাল, 20 ফিট বাই 16 ফিট 4, এবং কি এর সাথে একটি ফ্যামিলি লিভিং, যেটা আমাদের পোর্চে প্রবেশ করব, সেটা আমাদের ফ্যামিলি লিভিং হিসেবে আখ্যায়িত করা আছে। পোর্চটাও আমাদের 10 ফিট বাই 13 ফিট। মাস্টার বেডরুমটা আমরা দেখতে পাচ্ছেন 12 ফিট 10 বাই 13 ফিট, এর সাথে একটি 9 ফিট বাই 4 ফিটের ব্যালকনি, এবং একটি ড্রয়িং রুম দেওয়া আছে আমাদের ডান পাশে। ফ্যামিলি লিভিংয়ের ঠিক পাশেই আমাদের ড্রয়িং রুমটা আমরা বিশাল রেখেছি, 14-18 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিট, এবং তার সামনে একটি ব্যালকনি দেওয়া আছে। এবং কি আমাদের ওই পাশে আমরা আপনাদের আগেই বলেছিলাম আপনারা ড্রয়িং রুমটা চাইলে বাদ দিয়ে এখানে বেডরুম করতে পারেন। এখানে আমরা ঠিক সেইভাবে বেডরুম রাখার চেষ্টা করেছি। একটা গেস্ট বেড রেখেছি, যেটা আমাদের 12 ফিট 10 বাই 13 ফিট, এবং তার সাথে আরেকটা মাস্টার বেডরুম আছে 12 ফিট 10 বাই 13 ফিট, এর সাথে একটি টয়লেট দেওয়া আছে। টয়লেটটা হচ্ছে 9 ফিট বাই 4.5 ফিট, এবং আমরা এই ইউনিটের কিচেনটা একটু বড় রেখেছি, সেটা আমাদের 9 ফিট বাই 9 ফিট 5 ইঞ্চি, এবং চাইল্ড বেডের পাশে একটি কমন টয়লেট। আমাদের ডাইনিং স্পেসের এবং গেস্ট, ফ্যামিলি লিভিং বা ড্রয়িংয়ের গেস্ট, তারা এই কমন টয়লেট ইউজ করতে পারে। এবং আমাদের এই পাশে চাইল্ড বেড এবং গেস্ট বেডের পাশেই টয়লেটটা রাখা হয়েছে, যার কারণে খুব অনায়াসে তারা এটি ব্যবহার করতে পারে, যথোপযোগ ব্যবহার করতে পারে।
তো এই ছিল আমাদের পোর্চ সহ আমাদের দোতলাটা আমাদের মোটামুটিভাবে প্রায় সেম 2170 স্কোয়ার ফিট। এবং আমরা যদি তিনতলাতে প্রবেশ করি, তিনতলাতে আমাদের তো এখানে পোর্চ হবে না, সেক্ষেত্রে আমাদের পোর্চটা বাদ দেওয়া আছে এবং আমাদের প্ল্যানটা হুবহু সেমই রাখার চেষ্টা করা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের প্ল্যান। এই প্ল্যানটা আমাদের বাস্তবায়ন হয়েছে। আপনারা এখন ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি আমাদের বাস্তবায়িত প্ল্যান। আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন প্ল্যানে আমরা যেভাবে যা রাখার চেষ্টা করেছি সেভাবে তাই রাখা হয়েছে। এবং বাড়ির আউটলুকটা আপনারা দেখেন কি সুন্দর দৃষ্টিনন্দন এবং ফুটেছে আর কি। বাড়িটা এখনও রং করা হয় নাই, রং করলে আরও বেশি দৃষ্টিনন্দন হবে। তো এই বাড়িটা মোটামুটিভাবে আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং আমরা যা এস্টিমেট দিয়েছিলাম সেই অনুযায়ী বাড়িটা কমপ্লিট হয়েছে। তো আমি আবারও বলছি, আপনারা যদি এই বাড়িটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের প্রায় 40 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। এটা আমাদের একদম অ্যাকুরেট একটা ম্যাটেরিয়ালস এবং জায়গা অনুযায়ী ভ্যারিয়েবল হতে পারে। কিন্তু আপনারা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে আপনাদের প্রায় 40 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। আর আপনারা যদি ফুল বাড়িটা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের প্রায় 1 কোটি টাকার মতো খরচ হতে পারে। এটা যার যার বাজেটের উপর নির্ভর করবে, কে কতটুকু অংশ করবে, কতটুকু অংশ বাদ রাখবে। এই ছিল আমাদের আজকের ফ্লোর প্ল্যান এবং আজকের 3D। আপনারা আপনার বাড়ির জায়গা অনুযায়ী ড্রয়িং করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের আজকের এই 3D প্ল্যানটা এবং ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।